10টা থেকেই তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরীক্ষাতে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এসএসসি শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে একটা ট্রিক্স দিয়েই কমপ্লেক্স থেকে সিম্পল করব। তোমরা যে কেউ এটা করতে পারবে, আমরা কোনো রুলস এখানে অ্যাপ্লাই করব না। সো লেটস গেট স্টার্টেড। চলো আমরা শুরু করি। একটু গভীর মনোযোগ দাও। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সের একটু বৈশিষ্ট্যটা দেখি। সিম্পল সেন্টেন্সটা কেমন হয়? সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি মাত্র মেইন ভার্ব থাকে, একটি মাত্র মেইন ভার্ব থাকে। ওকে, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র মেইন ভার্ব থাকে, এটা মাথায় রাখো। তারপর আরেকটা বিষয় দেখো, এই যে এটা ধরো একটা একটা কক্ষ, সেখানে আমি মাঝখানে একটা পার্টিশন দিলাম। কি দিলাম? পার্টিশন। এখন দুইটা কক্ষ হয়ে গেছে, ঠিক কিনা? তো তোমাকে যদি আমি বলি এই দুইটা কক্ষকে, দুইটা ঘরকে একটা ঘরে পরিণত করো, তখন তুমি কি করবে? তখন সিম্পলি তুমি এই ঘর থেকে ঘরের মাঝখানে যে পার্টিশনটা আছে সেটা খুলে ফেলবে, অর্থাৎ পার্টিশনটা ভেঙে ফেলবে বা খুলে ফেলবে। ওকে, তখন সেটা কয়টা রুম হয়ে যাবে? যখন তুমি মাঝখান থেকে পার্টিশনটা খুলে ফেলবে তখন রুম কয়টা হবে? একটা হয়ে যাবে। ঠিক তেমনি কমপ্লেক্সে দুইটা অংশ থাকে, সেন্টেন্সের দুইটা অংশ থাকে, অর্থাৎ দুইটা ভার্ব থাকে, একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ মেইন ক্লজের সহযোগী যে ভার্বটা সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তখন তোমাকে কি করতে হবে? যখন তুমি সিম্পল করবে সেটাকে একটা রুম করে ফেলতে হবে, অর্থাৎ একটা ক্লজ বানিয়ে ফেলতে হবে, সেখানে শুধুমাত্র একটা ভার্ব থাকবে। ওকে, এটা হচ্ছে বেসিক আইডিয়া। এখন দেখো সবগুলো সেম নিয়মে আমরা করব একটা ট্রিক্সেই। দেখো প্রথমটা কি বলেছে? when we receive the invitation card we join the program। যখন আমরা আমন্ত্রণ পত্র পেলাম তখন আমরা অনুষ্ঠানটিতে কি করলাম? যোগদান করলাম। এখানে দেখো দুইটা অংশ, এটা একটা অংশ, এটা এটা একটা অংশ। এখন এই when এটা হচ্ছে পার্টিশন, দ্যাট মিন্স কানেক্টরস। কানেক্টরস যুক্ত অংশটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এখানে এটা হচ্ছে মেইন ক্লজ। তোমার মেইন ক্লজে কোনো কাজ নাই, মেইন সেন্টেন্সে মেইন ভার্বে তোমার কোনো কাজ নাই। এখন দেখো খুব সিম্পল, এই একটা যদি বুঝো বাকি সবগুলো তুমি পারবে একই নিয়মে। ওকে, তাহলে প্রথমে তোমাকে এখানে কি করছো? পার্টিশনটা তুলে দিছো, ঠিক আছে? তাহলে তুমি এখানে কানেক্টরসটা তুলে দাও। কানেক্টরসটা আমি বসাবো না। ওকে, অর্থাৎ কানেক্টরসটা তুলে দেবো। কানেক্টরস যখন তুলে দিবে তখন সাবজেক্টও আমরা বসাবো না। এখন কি করব? এই যে একটা ভার্ব এখানে আছে, কানেক্টরস যখন তুলে দিব তখন সে তো আর ভার্ব থাকবে না, তখন আমরা কি করব? তাকে নাউন করে দিব। সেই ভার্বটাকে কি করে দিব? নাউন করে দিব। কিভাবে? ভার্বের সাথে আইএনজি করে দিব। ভার্বের সাথে আইএনজি করে দিলে সে কি হয়ে যাবে? নাউনে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে দেখো রিসিভিং দ্য ইনভাইটেশন কার্ড মানে আমন্ত্রণ পত্র পেয়ে আমরা অনুষ্ঠানে যোগদান করলাম। তো এখানে জাস্ট বাক্যটা কমপ্লিট হয়েছে। আমরা আরেকটু সুন্দর করার জন্য একটা প্রেপোজিশন ইউজ করতে পারি, অর্থাৎ ইনভাইটেশন কার্ড পাওয়ার পরে আমরা অনুষ্ঠানে যোগদান করলাম। তো তুমি এখানে একটা আফটার লিখো, প্রেপোজিশন আফটার রিসিভিং, after receiving the invitation card, after receiving the invitation card কমা দিবে we, এখানে আমার কোনো কাজ নাই, এটা মেইন ক্লজ। we joined the program, we joined the program. Okay, after receiving the invitation card we joined the program। এখানে কিন্তু এখন ভার্ব মাত্র একটাই, এটা সিম্পল করেছি। এখানে শুধুমাত্র একটা ভার্ব আছে, মানে একটা ক্লজ। আর এটা হচ্ছে আমার ফ্রেজ, একটা অতিরিক্ত অংশ, ঠিক আছে? এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটা কোনো ক্লজ নয়। এখন বোঝা গেছে? তাহলে আমরা কি করলাম? জাস্ট কানেক্টরস তুলে দিলাম। কানেক্টরস তুলে দিলে তখন সাবজেক্টও উঠে যাবে, আর ভার্বটাকে কি করব আমরা? সেটাকে আমরা নাউনে রূপান্তরিত করব, আইএনজি যুক্ত করে দিব। সিম্পল হিসাব। তাহলে কি বলবো? আফটার রিসিভিং দ্য ইনভাইটেশন কার্ড উই জয়েন দ্য প্রোগ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো সেম ওয়েতে একই প্রসেসে এখানে কি বলেছে? অ্যাজ শি ওয়াজ ইরেগুলার, যেহেতু সে অনিয়মিত ছিল, শি ডিডন্ট গেট দ্য ইনফরমেশন, সে তথ্যটি পায়নি। ওকে, সেম ওয়েতে এটা আমার মেইন ক্লজ, এখানে আমার কোনো কাজ নাই। তো সিম্পল, আমি প্রথমে কানেক্টরস তুলে ফেলবো, তখন সাবজেক্ট উঠে যাবে। এখন দেখো এখানে ওয়াজ আছে, ঠিক আছে? ভি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এটা ভি ভার্ব। ওকে, দেখো আমার এখানে প্রিন্সিপাল ভার্ব ছিল বিধায় আমরা এখানে ভার্বের সাথে আইএনজি করছি। এখন ওয়াজের সাথে কি ওয়াজিং হবে? না। ওয়াজ মানে কি ভার্ব? বি ভার্ব। এম ইজ আর ওয়াজ আর থাকলে তুমি বি আনবে। তাহলে আমরা এটা যেহেতু বি ভার্ব, আমি বি লিখবো, বি এর সাথে আইএনজি যুক্ত করে দিব।
মূল ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু অক্সিলারির সাথে আইএনজি হয় না। সো বিং ইরেগুলার, অনিয়মিত হওয়ায় সে তথ্যটি পায়নি। She didn't get the information. Get the information. দেখো ট্রিক্স কিন্তু একটাই, সেম ওয়েতে। ওকে, এখানে আমাদের কোনো রুলস লাগতেছে না। দেখো তারপরে, if you use your time properly you'll benefit down the line. ওকে, if you use your time properly, তুমি যদি তোমার সময় যথাযথভাবে ব্যবহার করো, you will benefit, তুমি উপকৃত হবে, down the line, ভবিষ্যতে। এটা একটা ফ্রেজ, down the line, ভবিষ্যতে তুমি উপকৃত হবে। তাহলে এটা সেম, আমার এটা মেইন ক্লজ, এখানে আমার কোনো কাজ নাই। ওকে, জাস্ট এখানে if তুলে দাও, সাবজেক্ট তুলে দাও, ইউজ আছে, ইউজের সাথে আইএনজি করে দাও, ইউজিং ইউ টাইম প্রপারলি। ওকে, তারপর অংশ লিখে দাও, ইউ উইল বেনিফিট ডাউন দ্য লাইন, ডাউন দ্য লাইন। ওকে, এখানে বাক্যটা দেখো, ইউজিং ইউর টাইম প্রপারলি, তোমার সময় ভালোভাবে ব্যবহার করে, যথাযথভাবে ব্যবহার করে তুমি কি হবে, ভবিষ্যতে উপকৃত হবে। তাহলে দেখো এখানে আমি একটা প্রেপোজিশন দিতে পারি, বাক্যটা আরেকটু মিনিংফুল করার জন্য আমরা এখানে বাই ইউজ করতে পারি। ইফ যুক্ত ক্ষেত্রে থাকলে আমরা বাই ইউজ করি। বাই ইউজিং ইউর টাইম, তোমার সময় ভালোভাবে ব্যবহার করার মাধ্যমে ইউ উইল বেনিফিট ডাউন দ্য লাইন, তুমি ভবিষ্যতে উপকৃত হবে। ওকে, বুঝা গেছে? কিন্তু এটাই আমাদের মেইন কাজ, জাস্ট আমরা প্রেপোজিশন দিয়ে বাক্যগুলো আরেকটু মিনিংফুল করতেছি। তারপর দেখো, আনলেস ইউ কন্ট্রোল ইউর এক্সপেন্সেস ইউ ক্যান নট সেভ মানি। আনলেস, যদি না, ইউ কন্ট্রোল, তুমি নিয়ন্ত্রণ করো, ইউর এক্সপেন্সেস, যদি না তুমি তোমার খরচ নিয়ন্ত্রণ করো, ইউ ক্যান নট সেভ মানি, তুমি টাকা বাঁচাতে পারবে না বা টাকা জমাতে পারবে না। তাহলে এটাও আমাদের সেম। দেখো আনলেস দিয়ে একটা কি বোঝায়, নেগেটিভ অর্থ বোঝায়। আমাদের কিন্তু বাক্যর অর্থ ঠিক থাকতে হবে। তুমি দুইটা অংশকে একটা করো বা তিনটাও করো, সমস্যা নাই, কিন্তু বাক্য যাতে ঠিক থাকে, তোমাকে যে সেন্টেন্সটা দিবে সেটার অর্থ যাতে ঠিক থাকে। তাহলে দেখো আমি অর্থ ঠিক রাখার জন্য এখানে যখন তুমি আনলেস দেখবা, আনলেস থাকলে সিম্পল করার সময় অবশ্যই উইদাউট বসিয়ে দিবে। কি বসাবো? উইদাউট, প্রেপোজিশন উইদাউট বসিয়ে দিব। এখানে আমরা উইদাউটটা নেগেটিভ অর্থে প্রকাশ করতেছে, উইদাউট মানে ছাড়া। ওকে, তাহলে আনলেস তো উঠে যাবে, কারণ এটা কানেক্টর, সাবজেক্টও চলে যাবে। এই কন্ট্রোল, এই ভার্বটাকে এখন নাউন করে দাও, উইদাউট কন্ট্রোলিং, কন্ট্রোলিং, উইদাউট কন্ট্রোলিং ইউর এক্সপেন্স, উইদাউট কন্ট্রোলিং ইউর এক্সপেন্স, তোমার খরচ নিয়ন্ত্রণ ছাড়া তুমি কি করতে পারবে না, ইউ ক্যানট সেভ মানি, ইউ কান্ট সেভ মানি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরটা দেখো, অলদো, যদিও, উই হ্যাভ লস, যদিও আমাদের আইন আছে, দে আর নট অ্যাপ্লাইড প্রপারলি, এগুলো যথাযথ প্রয়োগ নাই, ব্যবহার নাই। আমাদের দেশে সবকিছুর আইন আছে, কিন্তু এগুলো প্রয়োগ নাই, ব্যবহার নাই। ওকে, তাহলে দেখো, অলদো উই হ্যাভ লস, আমার এটা তো এই মেইন ক্লজে কোনো আমার কাজ নাই, আমার এদিকে কাজ, যেহেতু এখানে কানেক্টরস আছে, তো কানেক্টরস বাদ দাও, সাবজেক্ট বাদ দাও। এখানে আছে কি দেখো, হ্যাভ। তো তোমার প্রিন্সিপাল ভার্ব যখন থাকে, তুমি রিসিভের সাথে আইনজি করছো, তারপরে ইউজের সাথে আইনজি করছো, কন্ট্রোলের সাথে আইনজি করছো, এখানে এম ইজ আর ওয়াজ আর ছিল, বিং করছো। হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তখন কি করবে, হ্যাভিং। কি করবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এটাকে হ্যাভিং করে দিতে হবে। অর্থ ঠিক রাখতে আমাদের যে অলদো বা দো থাকলে আমরা এখানে ইনস্পায়ার্ড অফ ব্যবহার করব। সিম্পলি কি ব্যবহার করব, ইনস্পায়ার্ড অফ। ইনস্পায়ার্ড অফ অর্থ সত্ত্বেও, তাহলে আমরা লিখে ফেলি, যেহেতু অর্থ ঠিক রাখতে হবে, ইনস্পায়ার্ড অফ, ইনস্পায়ার্ড অফ, সত্ত্বেও। এখন তুমি হ্যাভ এর সাথে কি করে দিবে, আইএনজি করে দিবে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং করে দিবে, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং করে দিবে, আর প্রিন্সিপাল ভার্ব থাকলে আইএনজি যুক্ত করে দিবে। ওকে, এটাই ইনস্পায়ার্ড অফ হ্যাভিং লস। ওকে, তারপরে দে আর নট অ্যাপ্লাইড প্রপারলি, এটা লিখে ফেলো। ওকে, দেখো, ইনস্পায়ার্ড অফ, সত্ত্বেও, হ্যাভিং থাকা সত্ত্বেও, লস আইন, আইন থাকা সত্ত্বেও, দে আর নট অ্যাপ্লাইড প্রপারলি, এগুলো যথাযথভাবে ব্যবহার হয় না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের পরীক্ষায় মূলত 10টা নিয়ম থেকে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসে। আমরা আজকে 5টা করলাম, বাকি 5টা আমরা নেক্সট ক্লাসে করব। এই 10টা থেকেই
তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরীক্ষাতে থাকবে, এর বাইরে থাকবে না। তো আমরা নেক্সট পার্টে বাকি 5টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।